নাহলে তোমার ধান্দা হবে কোত্থেকে? তুমি তো দারোগা, তুমি তো একে সন্তুষ্ট থাকতে পারো। সুতরাং বিভিন্ন দিকে হিসাব কম দেখায়। আর ওই কি ওই 45টার হিসাব কই আমার? 45টার হিসাব কই? এখন তো আর ওর গাড়ি কমতেছে না। আগে তো প্রতিদিন একটা একটা করে কমতো। একটা একটা করে কমলে মাসে কত? 30টা। কাহিনী কি? তোমার কি কোথাও দেয়া লাগে কিছু? তাহলে তোমার এত লোভ থাকবে কেন? সিনিয়রদের হক মেরে খেয়ে ফেলতেছো। তোমার আমি কাগজে কলমে হিসাব দিয়ে ডে বাই ডে হিসাব দেখাইছি। এখন থেকে যদি চাও প্রত্যেকটা ডে বাই ডে আমি হিসাব দেবো। এই যে আজকে বললাম 12টা, তুমি মিলাই দেখো। সুতরাং ইয়ে ঠিক করো, তা নাহলে কিন্তু তোমাদের ব্যবসা ট্যাবসা সব আমি ডকে উঠাই দেবো। আমি বলতেছি না পাবলিক ঢুকাই দেবো। তখন বাস খাবা, গোয়ায় বাস, বুঝেছো? সুতরাং এই সমস্ত চামচামি মিথ্যা ধান্দাবাজি এগুলো বাদ দাও, দিয়ে একেবারে অরিজিনাল হিসাব। আরে বেটা 12টা গাড়ি পাইলে তো গেলে তো তুমি 12,000 টাকা পাও। তুমি শালা দারোগার বাচ্চা, 12,000 টাকা মানে চারটিখানি কথা। আমি ডিসি পাচ্ছি 12,000, তুমি পাচ্ছ শালা 12,000। সব ঠিক করো, নাহলে কাল থেকে আমি অন্য স্টাইলে যাবো। আর এখন থেকে কার কয়টা গাড়ি গেল? ডিআই 8টা না, ডিআই 8টা কার গাড়ি গেছে তুমি লিখে দিতে পারো। আর কার কার গুলো হিসাব দিচ্ছে না সেগুলো আমি রাস্তায় ধরবো। ডিআই যে 8টা গাড়ি গেছে, কয়জন? 8 জনের না 3 জন না 4 জনের? এই হিসাবও দিবা যে অমুকের গাড়ি। তাহলে আমার কাছে নামগুলো হিসাব থাকবে। এর বাইরে, এই নামের বাইরে শালা যে গাড়ি যাবে আমি ধরবো। আমার ধরার তো অভাব নাই। মোগলা বাজার গেলে আমি ধরতে পারবো, দক্ষিণ সুরমা গেলে ধরতে পারবো। তোমার শাহপরানো এখানে আমি এখন গিয়ে বসাই দেবো আর এটা টিলাগড়ে দিয়ে তোমার পাকনামো বাইর করে দেবো। তুমি তো ওইটাই চাচ্ছ। তোমার বলে বলে তো আমি সংশোধন করতে পারবো। ওই শুধু নাইমেরটা চোদন দিচ্ছি, 1.5 মাসের খতিয়ান ধরে টান দিচ্ছে। এখন আর নাইমের কমেও না বাড়েও না, এখন তো ঠিক আছে। আগে তো প্রতিদিন একটা একটা করে কমতো। যাই যা হয়েছে ওই পেন্ডিং ক্লোজ করো। ওই 45টার হিসাব দিবা, প্লাস এই যে যে বকেয়া সবকাল পরশুর মধ্যে ইয়ে করো। ঠিক আছে স্যার, দিয়ে দিব স্যার। তার মানে বুঝতেছি এই গাড়ি আমাদের এটা মারতে হবে, মাসুমের ধরে মামলা দিতে হবে। ওরা ফাইজলামি চাইতেছে, শুধু ওসিরে দিয়ে মানে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। কারণ জলিল তো ওসির ভয়ে ধরবে না, এই জন্য ওসি একা মাস্তানি ছুটতেছে। তো এখানে আমার একটা বসানি দিতে হবে, এবং আমি ধরলে তো আর ওই গাড়ি ছাড়বো না, একেবারে মামলা বসানি। তাহলে দিনে যদি নিয়ে থাকে তাহলে স্যার রাত্রে তো শেষ রাতের দিকে মানে ওইদিকে গাড়ি যায় স্যার, গোলাপগঞ্জ হয়ে স্যার। ওর আমাদের এদিক থেকে গেছে 6টা। জি স্যার। ওই শোয়ার বাচ্চারে বলো যে কালকে তুই সব পেড করবি, করে তারপর গাড়ি নিবি। তা নাহলে স্যার বলছে যে আর গাড়ি যাবে না। তোমার ব্যবসা করারই দরকার নাই, শালা তুমি বেশি মাস্তান হয়েছো। আর একটা ওই মাসুমের কথা বলে দিও যে গোলাপগঞ্জ দিয়ে যে গাড়িগুলো নিচ্ছ ওইগুলো স্যার কিন্তু নিজে বসানি দেবে, কিন্তু ওইগুলো ধরা গেলে কিন্তু আর তখন তুই কেন, তো 14 পুরুষ রিকোয়েস্ট করেও কিন্তু ছাড়বে না। স্যার সুয়েলের আমি 5টা পাইছি। আচ্ছা দেখি তার সাথে যোগাযোগ করি। একটা কি হয়তো বা আমার পার্টি 5টা টাকা দিয়ে গেছে স্যার। তো না নাই, ওরে এত অল্পতে ছাড়ো কেন? স্যার নাইম তো আসে না স্যার, এই জন্য তো এখন প্রদীপ যে নাইম আসে না, নাইম আসে না। ওর একবার মারছে যে আমি স্যার 30,000 টাকা বাকি রাখছিল, পরে মেরে দিছে মামলা দিয়ে, যেন ভয় আর আমার সামনে আসছে না। তো আমার জন্য মিনিমাম 5 টাকা ওর ওই 2-3 এর মধ্যে ছাড়ো না। না স্যার ওইটা ওই আপনার জন্য পাশে, আপনার জন্য তো পাশেই রাখি স্যার ওইটা আদার্সে স্যার। আর এদিকে তোমার ওসি তো বলা এখন ডিস্টার্ব করা শুরু করছে, বাড়িগুলোকে ডেকে 4,000-5,000 করে নিয়ে আসছে। তো বড় গাড়িগুলো তো স্যার বাইপাসে যায়, ওই যে স্যার এই জন্য ওই 6-5 এর মাধ্যমে সবগুলো পার্টির নাম্বার নিয়ে স্যার যোগাযোগ করে দিয়েছে স্যার। এতে তো পার্টি সব চলে যাবে। জি এমনি তো স্যার, এমনি তো বর্ডার বন্ধ কিন্তু স্যার, ওই যে মালগুলো স্টক ছিল ওই মালগুলোই স্যার যাইতেছে, বর্ডার তো একেবারে বন্ধ হয়। যদি এমনি স্যার ইয়ে করে দিলে তো আরো পার্টি মরে যাবো স্যার। দেখ সোহেলকে বলো কালকে ফুল পেড করে দিয়ে যাবে। ঠিক আছে স্যার। ছোট বাচ্চা কিন্তু খুব খারাপ। আচ্ছা 6টা হচ্ছে 30, আর ওদিকে আগে তোমার 71 বাকি আছে, তার মানে 1 লাখ হচ্ছে বাকি। ওটা কালকে ওই শালার মানে চিন্তা করছে গোলাপগঞ্জ দিয়ে ঢুকলে তো ওদিকে তোমার ওদিকে দেওয়া লাগতেছে না, আমার এদিকে না স্যার, হ্যাঁ দেওয়া লাগতেছে না স্যার। শুধু ওসিকে হাত তুললে শ্রীরামপুর দিয়ে বাইরে চলে যাচ্ছে, ওসি ওখান থেকে একা খাইতেছে। কিন্তু ওসি বাচ্চা আর বাচ্চা তো বোঝে না, ওর বাপ ডিসি ধরলে ওর বাপেরও ক্ষমতা নেই গাড়ি তা দিয়ে। ওসি ওদিকে হয়তো 8-10 হাজার নিয়ে স্যার একা তার উপরে চালাইতেছে, ওর গুহা আমি মারতেছি। দাঁড়া সোর্স লেগে গেছে, তুমি বসানি খাবা ওদিকে। আর ধরলে আর তোমার বাপ ওসি কেন কেউ ছাড়াতে পারবে না। ঠিক আছে স্যার, আমি আসলে ওই যে বিষয়টা সব নিয়ে কথা বলবো স্যার। দেখি যে গাড়ি যাবে, যারই গাড়ি যাবে স্যার মেসেজ দেবে, নাম্বার দেবে, আদারওয়াইজ ওই গাড়ি মারবো। নাম্বার ছাড়া কোনো গাড়ি যাবে না। রয়েল হোক, মাসুম হোক, এক্সওয়াই ওয়াই হোক, জেড হোক, দিনের বেলায় রাতের বেলায় আমার মেসেজ দেওয়া থাকবে। তোমাদের 14 নম্বরে আমি বাইক করতেছি। দাঁড়াও সব গুলো আমারে ঠকাও না। হাইড্রোলিক যে স্যার নাম্বার থাকে না, ওয়ান টেস্ট থাকে যেগুলো, টাউন টেস্টে টাইম দেবে 1-2 করে, আমি টাইম অনুযায়ী মিলাবো। একটা টাইম দিলে 11টায়, সেই গাড়ি 3টার সময় তো আমার দক্ষিণ সুরমায় ধরা খাওয়ার কথা না। ঠিক আছে আমি চাই যে ড্রাইভারের নাম আর মোবাইল নাম্বার বলবো দিয়ে দিতে স্যার। একটা বড় গাড়ি, প্রত্যেকটা বড় গাড়ি, জানালে আমি একটা গাড়ি যেতে দেবো না। যেটা ধরবো মেরে দেবো। শালা সোহেল বাচ্চা, একটা গালপি বাচ্চা, গাড়ি নিয়েছে 22টা, হিসাব দিয়েছে কালকে রাতে 5টা। আজকে দিনে কয়টা? এই তোমার দিনে পার্টি কে চলে জিজ্ঞেস করছো?
স্যার জিজ্ঞেস করছি স্যার, দিনের পার্টি বলে 2টা, কিন্তু সোহেল ভাই বলে 1টা গাড়িও গেছে না স্যার। সোহেল বলতেছে ভাই আমাকে ধরে ফোন দিত, অনেক কার গাড়ি গেছে, আমাকে আমার নাম বলে গেছে, এখন আমাকে ফোন লাগাই দিত যে আমার গাড়ি গেছে, আমি বলতাম তোর বাচ্চা তুই ওই নাম্বার দিবি গাড়ির, তা নাহলে একটা গাড়ি যাইতে দেবো না। তোর যে গাড়িগুলো যাবে তুই নাম্বার দিবি, সোজা কথা। ও শালা ক্রিমিনাল। তোমার আয়ু ফুরাই গেছে ভাই শাইন, আমি তোমার বলতেছি না কয়দিন ধরে তোমার আয়ু ফুরাই গেছে। আমি বিকল্প খুঁজে রাখছি কারে বসাবো ওখানে, তোমারও সরাবো, মিল্টনের সরাই দেবো, শুধু 25 তারিখটা আসতে দাও। তুমি আসলে বেশি খেয়ে ফেলাইতেছো তো, বদ হজম হয়ে গেছে। বলে দিচ্ছি স্যার পার্টিকুলার সবগুলো স্যার আজকে থেকে স্যার। আমি বললাম তো এখন একটা স্যার। গাড়ি আমার নলেজ ছাড়া যদি কোনো বড় গাড়ি আমি পাই সেটারে আমার বাপের গাড়ি হলেও আমি মামলা দিই, ঠিক বলে দাও। আছে, ঠিক আছে, আজকে থেকে বড় গাড়ি যতগুলো যাবে স্যার, তোমার নাম্বার পার্টি স্যার। বলবে যে 2টা গেছে আর ওই বাচ্চা বলবে যে আসে নাই, আমার গাড়ি যায় নাই। তো তুমি কি বলে হিসাব নিচ্ছ? তুমি ধন চিটেছো ওখানে বসে আটি বাদ যাও, প্লেট কিনে নিয়ে বসে বসে ঘরে বসে শালা। এখন একটা মৌসুম যাচ্ছে, দোকানে পড়ে থাকবে না তো, আমার ঘরে বসে থাকে বেড়াই তলে তলে। ঠিকই তো পার্টিগুলোর সাথে ধান্দাগিরি করে তুমি তোমার টাকার গুছাই দিচ্ছ। আমি বলে দিলাম আমার নলেজ ছাড়া যেটা আসবে আমি সেটা মারবো। আমি যেভাবে পারি ডিবি দিয়ে মারি, আমি দক্ষিণ সুরমা দিয়ে পারি, মোগলা বাজার দিয়ে পারি, আমি নিজে মারি। সব ফকির সব 1000 হিসাব। আর শুধু আমার করে এগুলোর সাথে প্যাক্ট হয়ে ছাড়ো, আমারে জানাও না। তুমি আমারে কখনো কইছো যে বড় গাড়ি যাই? এত বড় গাড়ি আমি তো নর্মালি জানি 50-60 বস্তার গাড়ি বা এট বেস্ট 100 বস্তার গাড়ি। এখন থেকে 100 বস্তার কোনো গাড়ি গেলে সেখানে আমার আলাদা আমি 7 রাখবো, আর 100-র উপরে গেলে এখানে 15, তা নাহলে কোনো গাড়ি ছাড়বো না। গাড়ি যেতে দেবো না আমি, যেটা পাবো সেটা ধরবো আর মামলা দেবো। মামলা দেবো, অর্ধেক মাল বেঁচে দেবো। 20 লাখ টাকার মাল 10 লাখ ধরলে আমি 5 লাখ সরে ফেলাবো ডিবির মধ্যে। তোর মতো এই ফকির নিয়ে 1000, 2000, 5000 টুকা আনোর দরকার নাই। তোর মারতেছে কেমনে ব্যবসা করিস কর। দেখি বল তোর এখানে ঠাং নাই আমার আবুস বাচ্চা। তুই এই সিস্টেমে চলবি আর না হলে তো তোর কোনো গাড়ি যাবে না। আমি যদি মনে করি প্রত্যেকটা গাড়ির নাম্বার পর্যন্ত দেবো, আমার সেই ক্যাপাসিটি আছে। আর তুমি ওখানে বসে এবার এদের সাথে কথা টেকনিক্যালি বলো। তুমি ডাইরেক্ট বলবা যে ভাই এত বুঝি না, যদি 100 বস্তা নিচে হয় তাহলে 7 করে যাবে উপরে, এদিকে কি করবেন দেখেন, আর এদিকে তোমাদের যেটা সেটা দেবে। আর যদি 100 থেকে 200-র মধ্যে যায় তাহলে 15। 300 বস্তা হলে তো কথাই নাই, 300 বস্তায় কোনো গাড়ি আমি অ্যালাউ করবো না। আর এর বাইরে রিস্ক নিয়ে করলে খালারে ধরে একটা বসানি দিয়ে দেবো। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক,